अपिवातय मनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय जगद्गुरु शंकराचार्य प्रणीत वेदांतेर प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि। आज 381 संख्यक श्लोक थेके आलोचना हबे। तत्पूर्वे बला हयेछिल এই যে স্বয়ং জ্যোতি, যিনি স্বয়ং প্রকাশ, যিনি সমস্ত অনাত্ম পদার্থের সাক্ষী, অশেষ সাক্ষী, এবং যিনি বিজ্ঞানময় কোষে, যেখানে বুদ্ধির প্রাধান্য আছে, বিজ্ঞানময় কোষে বুদ্ধি এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, বুদ্ধির সেখানে প্রাধান্য। কাজে বিজ্ঞান কোষে মানে বিজ্ঞানময় কোষে অজস্রম বিলসতি, সর্বদা যিনি প্রকাশিত হন এবং যিনি অসৎ বিলক্ষণম, অসৎ থেকে ভিন্ন, অসৎ মানে মিথ্যা থেকে ভিন্ন, এনম এমন যে স্বয়ং জ্যোতি আত্মা, তাকে লক্ষ্যং বিধায়, তাকে লক্ষ্য করে, মানে সেটাই আমাদের সামনে লক্ষ্য, লক্ষ্য মানে প্রণবধনু সরোহি আত্মা, প্রণবধনু সরোহি আত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যব্যম সর্বত তন্ময় হবে। লক্ষ্যবস্তু উপনিষদে বলে দিয়েছেন যে ব্রহ্মই হল লক্ষ্যবস্তু। প্রণবধনু, প্রণবকে, প্রণব মানে ওঙ্কার, তাকে ধনু করে, সরোহি আত্মা, আর বান হলো আত্মা মানে জীবাত্মা। প্রণবধনু সরোহি আত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্যব্যম, তাকে খুব সাবধানতাপূর্বক ভেদ করতে হবে, মানে তার সাথে একত্ব অনুভব করতে হবে। সর্বতন্ময় হবে মানে একাগ্র হয়ে, স্বর যেমন, বান যেমন তার সাথে এক হয়ে যায়, সেরকম জীবাত্মা ধীরে ধীরে অগ্রসর হতে হতে লক্ষ্য ব্রহ্মে এক হয়ে যায়। মানে ব্রহ্মাত্মৈক্য, যে একতা ব্রহ্মাত্মৈক্য, সেটা সিদ্ধ করতে হবে। তাহলে লক্ষ্যং বিধায়, এই নং লক্ষ্যং বিধায়, এমন যে স্বয়ং জ্যোতি এবং যিনি বিজ্ঞানময় কোষে প্রকাশিত, সর্বদাই প্রকাশিত হয়ে আছেন, এবং যিনি সমস্ত অনিত্য পদার্থের, জড় পদার্থের সাক্ষী, যিনি, তাকে লক্ষ্য করে, তিনি আমাদের কাছে লক্ষ্যবস্তু। এই জন্য কী করতে হবে? অখণ্ড বৃত্তিয়া, অখণ্ডাকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারা আত্মতয়া মানে সে আমার স্বরূপ, মানে অভিন্নভাবে অনুভাবয়, মানে অনুভাবয় মানে চিন্তয়, তাকে সাক্ষাৎকার করো অথবা তার চিন্তন করো, এ কথা বলা হয়েছিল।
এখন এই 381 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে এতমচ্ছিন্নয়া বৃত্তিয়া প্রত্যয়ান্তরশূন্যয়া উল্লেখয়ান বিজানীয়াৎ সস্বরূপতয়া স্ফুটাৎ। এত 381, এই যে 381, এতমচ্ছিন্নয়া বৃত্তিয়া প্রত্যয়ান্তরশূন্যয়া উল্লেখয়ান বিজানীয়াৎ সস্বরূপতয়া স্ফুটাৎ। অচ্ছিন্নয়া, অচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন, ন ছিন্ন অচ্ছিন্ন, আর তার সাথে বিটা আবার মাঝখানে লাগিয়ে দেওয়া হয়েছে, অবিচ্ছিন্ন। পেয়েছ? যে অচ্ছিন্নতয়া মানে অবিচ্ছিন্নতয়া, ওটা শব্দটা আরো মানে কষ্ট হলো, বিচ্ছিন্ন না করে, বিচ্ছিন্ন না, অচ্ছিন্নতয়া মানে অবিচ্ছিন্নভাবে, প্রত্যন্তরশূন্যয়া মানে অন্য কোনো বৃত্তি দ্বারা যেন সেটা প্রত্যন্তর শূন্যয়া, প্রত্যন্তর রহিত, অর্থাৎ অন্য বৃত্তির দ্বারা ব্যবধান রহিত। প্রত্যন্তর মানে অন্য প্রত্যয় মানে অন্য বৃত্তি, সেটা রহিত হয়ে, মানে অবিচ্ছিন্নভাবে এই করতে হবে, তার মধ্যে যেন অন্য প্রত্যয়, প্রত্যন্তর মানে অন্য প্রত্যয় মানে অন্য বৃত্তি শূন্য মানে রহিত হয়, মানে অন্য চিন্তা যেন না করে, অন্য বৃত্তির দ্বারা ব্যবধান শূন্য হয়ে বৃত্তিয়া, ওটা কি অবিচ্ছিন্নয়া প্রত্যন্তর শূন্যয়া বৃত্তিয়া, বৃত্তির বিশেষণ। বৃত্তিটা কীরকম হবে? অবিচ্ছিন্নয়া, তার মধ্যে অন্য বৃত্তি এসে যাবে না, মানে অনাত্মা বিষয়ক বৃত্তি এসে যাবে না। আর না, অবিচ্ছিন্ন মানে তৈলধারাবত অবিচ্ছিন্ন, তৈলধারার মতো অবিচ্ছিন্ন, তৈলধারা যেমন পড়ে একদম সোজাই পড়ে, তার মধ্যে কিছু এসে যায় না। আর প্রত্যন্তর শূন্যয়া অর্থাৎ বিজাতীয় বৃত্তির দ্বারা সেটা ব্যবধান রহিত, বিজাতীয় অন্য কোনো বিজাতীয় তার থেকে ভিন্ন বিজাতীয় বৃত্তির দ্বারা ব্যবধান রহিত হয়ে বৃত্তিয়া, বৃত্তির দ্বারা, বৃত্তি মানে এখানে অখণ্ড আকারে আকারিত যে অন্তঃকরণ বৃত্তি, হ্যাঁ, অখণ্ড বৃত্তিয়া মানে অহং ব্রহ্মাস্মি, এইরকম যে বৃত্তি, অহং ব্রহ্মাস্মি এরকম যে মনোবৃত্তি, তার দ্বারা এতম, এতম মানে এই পরমাত্মাকে, হ্যাঁ, এনম পরমাত্মানাম উল্লেখয়ন, এখানে উল্লেখন মানে উল্লেখ করে, অর্থটা ধরতে হবে বিষয় করে, উল্লেখয়ন শব্দের অর্থ উল্লেখ করে, উল্লেখ করে মানে এখানে তাকে বিষয় করে, কাকে বিষয় করবে? এই যে অহং ব্রহ্মাস্মি, হ্যাঁ, এটাকে বিষয় করে স্বস্বরূপতয়া, নিজের যে স্বরূপ, স্বস্বরূপ, নিজের যে স্বরূপ, স্ব মানে নিজ, আর স্বরূপ নিজের স্বরূপে, স্বরূপ রূপে, নিজের স্বরূপ রূপে স্ফুটং বিজানীয়াৎ, তাকে স্পষ্টভাবে জানবে, কাকে? এই পরমাত্মাকে। অর্থাৎ আমার বৃত্তিটা কীরকম হবে? তৈলধারাবৎ অবিচ্ছিন্ন, তৈলের ধারার মতো অবিচ্ছিন্ন হবে, এই জন্য অনিচ্ছয়া, অচ্ছিন্নয়া, অচ্ছিন্নয়া মানে অবিচ্ছিন্নয়া, তৈলধারাবৎ অবিচ্ছিন্ন, এবং প্রত্যন্তর শূন্যয়া মানে বিজাতীয় বৃত্তির দ্বারা ব্যবধান রহিত, অন্য কোনো বিজাতীয় প্রত্যয় এই ব্যবধান থাকবে না। আর বৃত্তিয়া মানে অখণ্ড যে মনোবৃত্তি বা অন্তঃকরণ বৃত্তি, সেটা কি না অহং ব্রহ্মাস্মি ইত্যাকার যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারা
एतम परमात्मानम উল্লেখয়ন, এই পরমাত্মাকে বিষয় করে, মানে পরমাত্মার বিষয়ে এটা বৃত্তিটা হচ্ছে। ঘট বিষয়ে যেমন অন্তঃকরণ বৃত্তি হয়, সেরকম ঘটাকার অন্তঃকরণ বৃত্তি, সেরকম অখণ্ডাকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তি। তাহলে বিষয় এখানে কে কাকে করবে? সে পরমাত্মাকে বিষয় করবে। এই জন্য উল্লেখন সেই পরমাত্মাকে বিষয় করে স্বস্বরূপতয়া, নিজের স্বরূপতয়া, নিজের স্বরূপতার দ্বারা, নিজের স্বরূপ রূপে স্ফুটং বিজানিয়াত, এই আত্মাকে স্পষ্টভাবে তুমি জানবে। মানে এই যে অহং ব্রহ্মাস্মি, এটা হচ্ছে অখণ্ড মনোবৃত্তি, মানে অখণ্ড যে ব্রহ্ম, তা তৎ বিষয়ক মনোবৃত্তি। তো শুদ্ধ ব্রহ্মকে তো অন্তঃকরণ বৃত্তি বিষয় করতে পারবে না, যেটা অবাং মানস গোচর বলা হয়েছে। এই জন্য বলতে হবে যে এই যে বৃত্তি, অন্তঃকরণ বৃত্তি প্রথমে অজ্ঞান উপহিত যে ব্রহ্ম তাকে বিষয় করবে। অজ্ঞান উপহিত ব্রহ্মকে বিষয় করতে পারবে। অজ্ঞান উপহিত ব্রহ্মকে বিষয় করে তারপরে ব্রহ্মাশ্রিত যে অজ্ঞান, ব্রহ্মকে আশ্রয় করে যে অজ্ঞান আছে, যার জন্য আমি ব্রহ্মের সত্য বুঝতে পারছি না, ব্রহ্মাশ্রিত যে অজ্ঞান, যেমন রজ্জুতে যে সর্প, এখন রজ্জু বিষয়ক আমার অজ্ঞান ছিল, তবে তো সর্প দেখছি। তাহলে অজ্ঞানটা কোথায়, কাকে আশ্রয় করে আছে? রজ্জুকে আশ্রয় করে আছে। সেরকমভাবে আমি ব্রহ্মের স্বরূপ জানছি না, মানে কি ব্রহ্মকে আশ্রয় করে আছে অজ্ঞান, মানে ব্রহ্ম বিষয় জ্ঞান আমার নাই। এটা হলো ব্রহ্মাশ্রিত যে অজ্ঞান, সেই অজ্ঞানকে সে নিবৃত্ত করে দেবে কে? অন্তঃকরণ বৃত্তি ডাইরেক্ট বিষয় করে। সে অজ্ঞান, প্রথমে অজ্ঞান উপহিত যে ব্রহ্ম তাকে বিষয় করে ব্রহ্মাশ্রিত যে অজ্ঞান, সে অজ্ঞানকে নিবৃত্ত করবে। নিবৃত্ত করলে পরে শুদ্ধ ব্রহ্ম স্বয়ং প্রকাশিত হয়ে যাবেন। তাহলে অবাক মনস গোচরও ঠিক রইল। হ্যাঁ, বুদ্ধিগ্রাহ্যম, যেটা তুমি বলো বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, অতীন্দ্রিয় ইন্দ্রিয়ের তো অগোচর, ঠিকই। ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না, কেন তার শব্দ স্পর্শ রূপ রসগন্ধ কিছুই নেই, তাই তো। কিন্তু বুদ্ধিগ্রাহ্যম কেন বলা হয়? ওই একই অবস্থা। বুদ্ধিগ্রাহ্যম মানে সে অজ্ঞান উপহিত ব্রহ্মকে বিষয় করবে, তার দ্বারা গ্রাহ্য, মানে অজ্ঞান উপহিত বিষয়কে ব্রহ্ম করে ব্রহ্মাশ্রিত যে অজ্ঞান তাকে দূর করবে। দূর করলে ব্রহ্ম স্বয়ং প্রকাশিত হয়ে যাবে, সেখানে ব্রহ্মগ্রাহী হবে। এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, শ্লোকটা আরেকবার পড়ে নাও। এতম মানে ওই পরমাত্মা। হ্যাঁ, এতমচ্ছিন্নয়া বৃত্ত্যা প্রত্যয়ান্তর শূন্যয়া উল্লেখয়ান বিজানীয়াৎ স্বস্বরূপতয়া স্ফুটা। এখানে স্ফুট শব্দের অর্থ আমি কী পেলাম? যে স্পষ্টভাবে, স্পষ্টভাবে স্ফুটম মানে স্পষ্টভাবে তুমি বিজানিয়া, তাকে জানতে পারবে। হ্যাঁ, বা জানা উচিত। হ্যাঁ, সন্দেহাতীতভাবে, সেটাই স্পষ্টভাবে। সন্দেহ থাকলে আমার স্পষ্ট হচ্ছে না। আবার স্ফুট শব্দের আরেকটা অর্থ আছে। ফুটো মানে ভগ্ন, আমরা বলি না ফুটে গেছে। হ্যাঁ, ঘরটা ফুটে গেছে আমি বলি না, মানে গ্রাম্য ভাষায় বলে। লোকে মনে করে এরা জানে না কিছু। আচ্ছা, স্ফুট থেকে ফুটে গেল, স্ফুট পদ্ম ফুল ফুটলো মানে সেটা প্রকাশিত। আর ঘরটা ফুটে গেল মানে ঘরটা ভেঙে গেল। স্ফুট মানে ভগ্ন। স্ফুট শব্দের অর্থ তখন ভগ্ন হয়ে যাবে। আমরা বলি না ঘরটা মানে তোমাদের এখানে বলে কিনা যে ঘরটা ফুটে গেল, এরকম বলে কি তোমাদের? বলে 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 ফুটে গেল মানে কি? এটা নষ্ট হয়ে গেল, ঘরটা ভেঙে গেল, হাত থেকে পড়ে গেল, ঘরটা ফুটে গেল। তো ফুটে গেল এটা মনে হচ্ছে যেন একটা গেয় ভাষা। গেয় ভাষা না, এটা সংস্কৃত থেকে এসেছে, স্ফুট শব্দ থেকে। স্ফুট মানে ভগ্ন। তাহলে ভগ্ন স্ফুট ঘট যদি বলি তাহলে ভগ্ন ঘট অর্থ হয়ে যাবে। আর পদ্ম প্রস্ফুটিত হলো মানে আগে অপ্রকাশিত ছিল, এখন প্রকাশিত হয়ে গেল, তখন প্রস্ফুটিত। হ্যাঁ, তখন ফুটে যাওয়া না,
আমরা বলি পদ্ম ফুল ফুটেছে, ফুল ফুটেছে, এরকম বলি না। গাছে আজকে একটাও ফুল ফুটে নাই, তো ফুল ফুটে নাই মানে প্রস্ফুটিত হয় নাই, ওই স্ফুট শব্দ থেকে এসছে। ফুটে নাই মানে স্ফুট শব্দ থেকে এসছে। 80% শব্দ মানে একবার ডাইরেক্ট এসেছে, আর বাকিটা ওই তদ্ভব হয়ে এসেছে। তৎসম আর তদ্ভব আছে না, তো কিছু কিছু সংস্কৃত শব্দ একদম ডাইরেক্ট এসে গেছে, আর কিছু তার থেকে ফুটো থেকে ফুটে গেল, ফুল ফুটেছে, ওটা তার থেকে একটুখানি বিকার প্রাপ্ত হয়ে এসে গেল, কিন্তু মূল সংস্কৃত শব্দটা স্ফুট, এখানে ওটা আছে আর কি, এই জন্য বললাম। অত্রাত্মত্বং দৃঢ়ীকুর্বন, অত্রাত্মত্বং দৃঢ়ীকুর্বন। কুর্বনে এখানে সন্ধি বিচ্ছেদ হবে কুর্বন যোগ অহমাদিষু। চিত্রা দেখেছ? দৃঢ়ীকুর্বন যোগ অহমাদিষু। কিন্তু আমরা যখন পড়ব তখন বলবো না, দুটা নকার আছে তো, দুটা নকারই বলতে হবে আমাকে। যেমন কোথায় হসন্ত? হ্যাঁ, কোথায় হসন্ত? তো আলাদা করে দিয়েছে তোমাদের? কি আলাদা করে দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, এটা কোনো বলি নাই। নয় হসন্ত তারপর দিচ্ছে, অর্থ দেয় নাই, মানে সন্ধি বিচ্ছেদ করে না। তা আমাদেরও ওই রকমভাবে উচ্চারণ করতে হবে, সন্ধি বিচ্ছেদ করে, যেমন দিদি করবন অহমাদিষু এরকম বললে চলবে, সেটাই বলা হয়েছে। অত্রাত্মত্বং দৃঢ়ীকুর্বন নহমাদিষু সংত্যজন। আই দেখো, অহম বলবে না, ন বলবে। আমি বলতে নিষেধ করলাম, ন বলবে। তাহলে তো তুমি নটা আগে উচ্চারণ করলে, তুমি তো দিদি কুর্বন বললে, তারপরে নহমাদিষু আছে না, আছে কি? তাহলে ন বলবে তুমি, তাহলে তুমি বলছো না। হ্যাঁ ঠিক আছে, ওটা তোমার আগেকার তো সেই টাইপগুলি দিয়ে করতে হতো তো। নয় অক্ষরটা তার নাই, এখন তো কম্পিউটারে নয় হসন্ত ন লিখলে নয়ের নিচে ন বসিয়ে। আর তখনকার দিনে ওই দিয়ে টাইপ দিয়ে আমাকে করতে হতো, বানাতে হতো জিনিসটা। তো টাইপ নয়ে এই টাইপটা তার নাই, শেষ হয়ে গেছে। তখন কি করবে, নয় হসন্ত দিয়ে দিল, তারপরে ন বসিয়ে দিল, মানে বাধ্য হয়ে করেছে। হ্যাঁ, আমরা করেছি যখন আমরা পত্রিকা বা বই ছাপতাম না, যে অক্ষর যে টাইপটা নাই অথচ ওই টাইপটা লাগে, তখন ওইভাবে করে দেওয়া হয়েছে, তাই ভুলও হলো না। অত্রাত্মত্বং দৃঢ়ীকুর্বন, তাহলে ন রয়ে গেল। নহমাদিষু সংত্যজন, নহমাদিষু সংত্যজন। দিষু না, হর্ষইকার, নহমাদিষু সংত্যজন, নহমাদিষু। দয়ে দীর্ঘইকার দিয়ে দিলে, টেনে দিলে দীর্ঘইকার হয়ে যাবে, এটা একমাত্র। উদাসীনতয়া তেষু তিষ্ঠে স্ফুটঘটাদিবৎ। অত্র মানে এখানে, অস্মিন মানে অস্মিন পরমাত্মা। অত্র মানে এটা তো সপ্তমী বিভক্তি আছে, অত্র ত্রল প্রত্যয়, ত্রল প্রত্যয়। যত্র কুত্র, যত্র মানে যেখানে, কুত্র মানে কোথায়, অত্র মানে এখানে, এখানে মানে অস্মিন পরমাত্মনি। অত্র মানে অস্মিন পরমাত্মনি, এই পরমাত্মাতে আত্মত্বং দৃঢ়ীকুর্বন, ওই যে সন্ধি বিচ্ছেদ করল দৃঢ়ীকুর্বন, তারপরে অহমাদিষু নেবে। আত্মত্বং দৃঢ়ীকুর্বন মানে দৃঢ়ভাবে আত্মনিশ্চয় করে, দৃঢ়ীকুর্বন মানে দৃঢ় করা মানে নিশ্চয় করা, দৃঢ় করা মানে নিশ্চয় করা। হ্যাঁ, যেমনভাবে একটা বাঁশ আছে, সেই বাঁশটা আমি মাটিতে পুঁতব, শাবল টাবল লাগবে না। এখানে আগরতলা মাটি নরম, তো কী করা হবে,
ওই নিচের দিকটা একটু ছোচল মানে হ্যাঁ সরু করে দেওয়া হলো। তারপরে একবার দিল মাটিতে, কিছুটা গেল, মাটিতে নরম আছে, আবার তুলি নেওয়া হলো। তারপরে আবার ওইখানটা এইভাবে করতে করতে অনেকটা নিচে চলে যাবে বাসটা। এটাকে বলে স্থূনা নিখনন ন্যায়। স্থূনা নিখনন ন্যায়। ওই স্থূনাটাকে আমি মানে ভিতরে দৃঢ়তর করছি, দৃঢ়তর করছি। তো দৃঢ়তর করার জন্য বারবার উঠাচ্ছি আর নামাচ্ছি, উঠাচ্ছি আর নামাচ্ছি। ঠিক সেই রকমভাবে কোনো একটা বিষয় যদি আমাকে দৃঢ়ভাবে করতে হয়, তাহলে সেই বিষয়টা নিয়ে বারবার আলোচনা করতে হবে, নানা দিক দিয়ে আলোচনা করতে হবে, সেটা দৃঢ়ীকরণ হবে। এটা যেমন দৃঢ়ীকরণ হয়ে গেল, সেরকম দৃঢ়ীকরণ মানে সেই বিষয়ে আমার নিশ্চয়তা এসেছে। এই জন্য বলা হলো যে আত্মত্বং দৃঢ়ীকুর্বণ। আত্মত্বং মানে আত্মত্ব নিশ্চয়, মানে আত্মার মধ্যে যে ধর্ম ভাব, আত্মার ভাবকে বলা হচ্ছে আত্মত্ব। হ্যাঁ, ওই আকারটা ওখানে আসলে আত্মন শব্দ, শব্দটা আমার আত্মন, নকারান। তাহলে যখনই ওই ভাবার্থে তোয়া লাগাবো তখন ওই নকারটা লোপ হয়ে যাবে, তাহলে আত্মত্ব হবে। আর যদি প্রথমে এক বচন ধরি তখন আত্মা, তখন আকার। হ্যাঁ, আর এমনিতে যদি আত্মনের সাথে আমি ভাবার্থে ত প্রত্যয় লাগালাম আর ওটা ব্যাকরণীয় অনুসারে নকারটা লোপ হয়ে যাবে, তাহলে কী থাকবে? আত্মত্ব। আত্মাত্ম নয়, হ্যাঁ, আত্মত্ব হবে না, আত্মত্ব। তো আত্মত্ব মানে আত্মত্ব দৃঢ়ীকুর্বণ, আত্মাকে আত্মতত্ত্বকে নিশ্চয় করে, দৃঢ়ভাবে নিশ্চয় করে। হ্যাঁ, দৃঢ়ভাবে মানে সেখানে আমার কোনো সন্দেহ নাই, দৃঢ়ভাবে নিশ্চয় করে। অহম আদিষু, অহম আদিতে, অহম আদি। অহম মানে অহংকার, আর আদি বলতে আগেও বলা হয়েছিল, আদি বলতে মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর প্রভৃতি, এগুলো হলো অহম আদিষু। অহম মানে অহংকার, আদি বলতে মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদি গ্রহণ করতে হবে। তাহলে অহম আদিষু মানে অহংকার, মন, বুদ্ধি, শরীর প্রভৃতিতে সংত্যজন, ওইগুলিকে সংত্যজন মানে আত্মবুদ্ধি পরিত্যাগ করে। ওগুলো আগে আমার আত্মবুদ্ধি ছিল, অর্থাৎ অহংকারে আমার আত্মবুদ্ধি, মনে আমার আত্মবুদ্ধি ছিল, বুদ্ধিতে আমার আত্মবুদ্ধি ছিল, বুদ্ধিতে আমি, ইন্দ্রিয়ে আমার আত্মবুদ্ধি ছিল। যেমন অহং পশ্যামি, তাহলে অহং পশ্যামি, তুমি কি করে দেখি? চক্ষু ছাড়া। অহং চক্ষুষা পশ্যামি বলা উচিত ছিল। অহং চক্ষুষা পশ্যামি, আমি চক্ষুর দ্বারা দেখছি। এই চক্ষুটাকে বাদ দিয়ে তো বলা যায় অহং পশ্যামি, তাহলে পর এখানে চক্ষুতে আমি অহং বুদ্ধি করে দিলাম। অহং শৃণোমি বলে কি না, তা সেখানে শোনার কাজ কার? কর্ণ, তাহলে কর্ণে আমি অহং বুদ্ধি করে দিলাম। অহং সংকল্পয়ামি, তাহলে মনে আমি অহং বুদ্ধি করে দিলাম। অহং নিশ্চিনোমি, বুদ্ধিতে আমি অহং বুদ্ধি করে দিলাম। আর অহম ইদম কার্যম করোমি, কার্যটা কে করছে? তুমি করছো, শরীরটা করছে, তাহলে শরীরে অহং বুদ্ধি হয়ে গেল। অহং কৃষ্ণ, অহং কৃষ্ণ আমি যদি বলি, অহং গৌর, কালো আর গৌরকে শরীরটা, কিন্তু তুমি কি বললে? অহং কৃষ্ণ, আমি কালো, তাহলে কোথায় তুমি অহং বুদ্ধি করলে? আত্মবুদ্ধি কোথায় করলে? আর কি শরীরে আত্মবুদ্ধি করে দিয়েছি। হ্যাঁ, তাহলে পর এই যে অহম আদিষু মানে অহংকার, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর প্রভৃতি যেগুলি অনাত্ম পদার্থ, সেখানে তুমি আত্মবুদ্ধি করেছিলে আগে, কিন্তু এখন সেখানে সন্ত্যজন মানে আত্মবুদ্ধিটা ত্যাগ করো। ত্যাগ করে সন্ত্যজন, ত্যাগ করে কি করবে? স্ফুট ঘটা দিব, ভগ্ন ঘটা দিব। এখানে স্ফুট মানে ভগ্ন, স্ফুট ঘটা দিব, ওই ভগ্ন ঘটাদির মতো। একটা যখন ঘরটা ভালো ছিল তখন আমি খুব তাকে যত্ন করেছি, ভালোভাবে রেখেছি, তার দিয়ে আমার অনেক কাজ হয়েছে। জল এনেছি, ওখানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। শীতকালে মাটির ঘর, গ্রীষ্মকালে ঠান্ডা হয়ে যাবে না, তো বা অন্য কিছু জিনিসও রাখা যায় ঘটের মধ্যে। ঘটের মধ্যে আগেকার দিনে, এখন যেমন বর্তমানে যৌতুক হিসাবে এখন অ্যাটাচি ক্যাশ দিচ্ছে, আলমারি দিচ্ছে, হ্যাঁ, এই সমস্ত দেয়, তো জিনিসপত্রগুলো রাখবে কোথায়? তো অ্যাটাচি ক্যাশ দিবে, আলমারি দিবে, সেখানে তুমি যা কিছু গিফট পাবে আলমারিতে রেখে দেবে। আর আগেকার দিনে, প্রাচীন দিনে দেখতাম একটা বিরাট
ঘোড়া জ্বালা যাকে বলে, সে একটা জ্বালা দিত। তোমার যা কিছু কাপড় চোপড় পেয়েছে ওখানে ঢুকিয়ে যাবে, কারণ তখনকার দিনে আলমারি দেওয়াতে দেওয়া যায় না গ্রাম দেশে। হ্যাঁ, এটা গ্রাম দেশের কথা বলছে। তো আলমারিও অতটা প্রসিদ্ধি নাই, এটা যে কেসও নাই, এটা যে কেসও দেবে না। তো ওই বিরাট একটা মাটির হাঁড়ি দিত, সেখানে তুমি জিনিসপত্রগুলি সাজিয়ে রাখো। বা শীতকাল পার হয়ে গেছে, এখন ওই যে কম্বল টম্বল কোথায় রেখে ওর মধ্যে ঢুকিয়ে রাখো, এরকম নিয়ম ছিল। তাহলে ও আগে মাটির ঘর দিয়ে অনেক রকমের কাজ হতো। আবার কোনো বিরাট অনুষ্ঠান হচ্ছে, এখন তো নানা রকম ড্রাম বেরিয়ে গেছে, প্লাস্টিকের ড্রাম বা টিনের ড্রাম বেড়ে গেছে, বেশিরভাগই প্লাস্টিকের ড্রাম। তখনকার দিনে ওই বড় বড় মাটির জ্বালা রেখে দিত, সেখানে জলটা ভরে রাখত, তাহলে অনেক কাজ হতো। কিন্তু সেই ঘোড়াটা যদি ভেঙে যায়, তাহলে কি আর তাকে আদর করবে? উদাসীন হয়ে যাবে। ঘোড়া পড়ে আছে, ওটা ওখান থেকে পরিষ্কার করা দরকার। তুমি বলবে এটা এমনি পড়ে আছে, ওখান থেকে এটা ফেলে দেওয়া দরকার। আর যদি ভালো থাকে তাকে আরও ভালোভাবে রাখবে, বা যে রঙটা চটে যে একটু রং টং করবে যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে স্ফুট ঘটাদি বা ওই ভগ্ন ঘটাদির মতো ভগ্ন ঘটকে যেমন লোকে উপেক্ষা করে দেয়, যে এটা এখানে পড়ে আছে, এটা তো কোনো কাজে লাগছে না, ঘরটা একটা জায়গাটা নিয়ে আছে, কাজে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে ড্রেনে ফেলে দাও, বা ড্রেনে নয় ওই বাইরের কোনো জায়গাতে ফেলে দাও, সেটা নিয়ে যাবে, জমাদার এসে নিয়ে যাবে। তো উপেক্ষা করে দিই ভগ্ন ঘরকে। আর যখন ঘরটা ভগ্ন ছিল না তখন কি করেছি? তখন আদর করেছি। তো যেমনভাবে ভগ্ন ঘরকে, ভাঙা ঘর, সেটাকে লোকে উপেক্ষা বুদ্ধি করে, মানে ত্যাগ করে উপেক্ষা করছে, ওটা প্রয়োজনীয় আমার। ঠিক সেরকমভাবে তেসু, ওটা দৃষ্টান্ত, সুট ঘটাদি বধ, এটা হলো দৃষ্টান্ত। তো ভগ্ন ঘটে লোকে যেমন উপেক্ষা বুদ্ধি করে দেয়, ওটা ত্যায্য, ওটা আমাদের কোনো কাজে লাগে, ওটা ত্যায্য, আমাদের ওটা ঘর থেকে বার করে দিতে হবে। ঠিক সেই রকমভাবে তেসু মানে ওই যে অহমাদিসু, অহংকার, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদিতে আগে আমার খুব অহং বুদ্ধি ছিল। যেমন ঘটে আমার খুব ওটা আমার প্রিয়, ওটাকে তখন উপেক্ষা করিনি। এখন তোমাকে উপেক্ষা করে দিতে হবে। অর্থাৎ ওইগুলি আমার তখন প্রিয় ছিল, আমার শরীর প্রিয় ছিল, আমার বুদ্ধি প্রিয় ছিল, মন প্রিয় ছিল, ইন্দ্রিয় প্রিয় ছিল, অহংকার, অভিমান সেটা প্রিয় ছিল। কিন্তু এখন তোমাকে ভগ্ন ঘটাদির মতো তেষু মানে অহমাদিষু উদাসীনতয়া তিষ্ঠিত, উদাসীনভাবে সেটা তার মধ্যে অবস্থান করবে, মানে ওগুলি উপেক্ষা করবে, ওগুলি কোনো কাজে লাগবে না। বরং ওটা থাকলে ঘরটা যেমন ঘরটা কিছুটা জায়গা নিয়ে আছে, তাহলে সে তো কিছুটা জায়গা নিয়ে দিয়েছে, ওটা তো কোনো কাজে আসছে না, বরং ওটা থাকলে না আমার মনটা বিষিয়ে যাবে। আবার অহং বুদ্ধি এসে যেতে পারে, এই জন্য লোকে যেমন ওটা ভগ্নঘটকে ত্যাগ করে, সেরকম অহম আদি মানে এই অহংকার, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদিতে উদাসীন ভাবে তিষ্ঠিত, ওই বিষয়ে তুমি উদাসীন ভাব অবলম্বন করা, ওটা উদাসীন মানে শরীরটা থাকলে থাকবে না, এটা না, এরকম উদাসীন ভাব। আচ্ছা, এই পরমাত্মাকে তিনি নিজের আত্মস্বরূপ বলে দৃঢ় নিশ্চয় করেছেন। এই দৃঢ়ীকরণ মানে কি? মানে এই আত্মাই হলো আমার স্বরূপ, এই পরমাত্মাই হলেন আমার স্বরূপ, জীবের স্বরূপ। এইভাবে যিনি দৃঢ় নিশ্চয় করেছেন তিনি আমার স্বরূপ, এটা দৃঢ়ীকরণ হয়েছে, মানে দৃঢ় নিশ্চয় হয়ে গেছে তার পরমাত্মাই হলেন আমার স্বরূপ, এটা সে নিশ্চয় করেছে এবং দৃঢ়ভাবে নিশ্চয় করেছে। ওটাকে বলা হলো আত্মত্বং দৃঢ়ীকরণ। অত্র মানে আসলে পরমাত্মনি, আত্মত্বং দৃঢ়ীকরণ, অর্থাৎ সেই পরমাত্মার যে স্বরূপ সেটাই আমার স্বরূপ, এটা দৃঢ় নিশ্চয় করে অহংকার প্রভৃতিতে এতদিন যাবৎ যে আমার আত্মবুদ্ধি ছিল, এতদিন ছিল আত্মবুদ্ধি, সেটা আমার কাজে লাগতো, কিন্তু এখন আর কাজে লাগছে না। সেখানে সে আত্মবুদ্ধিটা পরিত্যাগ করো। যে আগে আমার আত্মবুদ্ধি ছিল, কিন্তু যখনই আমি পরমাত্মাতে যখন জানলাম পরমাত্মাই আমার স্বরূপ, এটা যখন আমার দৃঢ় নিশ্চয় হয়ে গিয়েছে, এবং ওগুলি আমার স্বরূপ নয়, ওগুলি অহং নয়, ভুল করেছিলাম আমি, মিথ্যা ভ্রম হয়ে গিয়েছিল। সুতরাং ওই অহম আদিতে যে আমার পূর্বে
আত্মবুদ্ধি ছিল, সেই আত্মবুদ্ধিকে পরিত্যাগ করে লোকে যেমন ভগ্ন ঘটকে উপেক্ষা দৃষ্টিতে দেখে, সেরকমভাবে অহংকার প্রভৃতিকে উপেক্ষা বুদ্ধিতে দেখে তুমি অবস্থান করো। ওগুলি উপেক্ষা বুদ্ধি। ওখানে আগে আত্মবুদ্ধি ছিল, এখন আর আত্মবুদ্ধিটা নাই। এইটা হলো উপেক্ষা বুদ্ধি। আগে খুব আদর করেছিলাম, ওইটাই আমি, তাহলে কত আদর যত্ন করেছি। এখন বুঝতে পেরেছি ওটা আমি নই, ভুল করে আমি করছি, ওটা আমার নয়, আমি নই। আর কেননা পরমাত্মার যে স্বরূপ সেটাই আমার স্বরূপ, এটা তার দৃঢ়ীকরণ, মানে দৃঢ় নিশ্চয় হয়ে গেছে। কাজে অন্যত্র যে আত্মবুদ্ধি তার ছিল, অনাত্মাতে তার যে আত্মবুদ্ধি ছিল, সেটাকে সে পরিত্যাগ করবে, উপেক্ষা বুদ্ধি করবে, আত্মবুদ্ধি পরিত্যাগ করবে, এবং এইভাবে সে অবস্থান করবে। ঠিক আছে, বুঝাইছে? বিশুদ্ধমন্তঃকরণং স্বরূপে বিশুদ্ধমন্তঃকরণং স্বরূপে নিবেশ সাক্ষিন্ন ববোধমাত্রে নিবেশ সাক্ষিন্ন ববোধমাত্রে শনৈ শনৈ নিশ্চলতামুপানয়ন শনৈ শনৈ নিশ্চলতামুপানয়ন শনৈ শনৈ নিশ্চলতামুপানয়ন পূর্ণং স্বমেবানুবিলোকয়েৎ ততঃ পূর্ণং স্বমেবানুবিলোকয়েৎ ততঃ। সব কিছু ধীরে ধীরে করতে হয়। শনৈ শনৈ রূপরমের বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়। সেখানে বলা হয়েছে যে যদি প্রাক্তন কর্ম সংস্কার বশত যদি মন বিচলিত হয়ে যায়, মন যদি চঞ্চল হয়, প্রাচীন যে আমার সংস্কার রয়েছে, অনাদিকাল থেকে আমার সংস্কার তো মনে রয়েছে, তাহলে কি করবে? ধারণা স্থিরী করিয়া, ধারণার দ্বারা, ধারণা ধ্যান সমাধি, ধারণার দ্বারা সেই মনকে স্থির করবে। কিন্তু শনৈ শনৈ হঠাৎ করে স্থির করে দেবে, শনৈ শনৈ ধীরে ধীরে করতে হবে। অর্থাৎ কীভাবে করবে? ওই ওটা বলা হয়েছিল বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া, ধৃতি গৃহীতয়া বুদ্ধিয়া, ধৃতি মানে ধারণা, তার দ্বারা গৃহীত মানে বশীকৃত যে বুদ্ধি, ধৃতি শব্দের অর্থ ধারণা, ধারণা মানে ওই যে মনটাকে কোন একটা বিশেষ দেশে রাখতে হবে, সেটা ধারণা। তো বুদ্ধিটাকে ওইভাবে বশীকৃত করে, গৃহীতয়া মানে বশীভূত করে, বুদ্ধিয়া আত্মসংস্থম আত্মনি এব সম্যক স্থিতং নিশ্চলং মনঃকৃত্যা উপরমে। এটা করতে হবে ধীরে ধীরে, কিন্তু সেটা শনৈ শনৈ অভ্যাসক্রমে ননতু সহসা, ধীরে ধীরে এটা করতে হবে। অর্থাৎ শনৈ শনৈ মানে আগে বলা হলো বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া, ধৃতি মানে ধারণা, তার দ্বারা গৃহীত মানে তার দ্বারা বশীভূত, এমন যে বুদ্ধির দ্বারা, বুদ্ধিটা হলো ধৃতি গৃহীত মানে ধারণার দ্বারা যার মনটি বশীভূত হয়েছে বা বুদ্ধি বশীভূত হয়, সেই বুদ্ধির দ্বারা মনকে আত্মসংস্থ করে, মানে আত্মাতে সম্যক স্থিত করে, নিশ্চল করে উপরত হওয়া উচিত। তাতেও সেটা ধীরে ধীরে সুস্থে করতে হবে, মানে অভ্যাসক্রমে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। সহজে করলে কোনো হঠাৎ করে যদি করি তাহলে অসুবিধা আছে, তোমার কাজটাও হবে না, আর তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। এই জন্য ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, যাই হোক,
এখানে বলছেন বিশুদ্ধ অন্তঃকরণম। অন্তঃকরণ মানে হচ্ছে মন, মানে অন্তঃকরণে মন বুদ্ধি চিত্তে অহংকার। কোনো সময় মনকে বোঝাবার জন্য অন্তঃকরণ বলে দিলেন, মানে যে কাউকে প্রসঙ্গক্রমে ধরতে পারি, মন বুদ্ধি চিত্তে অহংকার মধ্যে যে কোনো একজনকে ধরা যাবে। তো বিশুদ্ধম অন্তঃকরণম মানে নির্মল যে অন্তঃকরণ, পবিত্র শুদ্ধ যে অন্তঃকরণ, সেটা অববোধ মাত্রে, মানে অববোধ মানে জ্ঞান, বোধ মানে জ্ঞান, আর অববোধ মানে সেটাও জ্ঞান, মানে জ্ঞান স্বরূপ মাত্রে সাক্ষিণী। শ্রী পরমাত্মা হলেন সাক্ষিণী, মানে তিনি সাক্ষী পরমাত্মা। আর স্বরূপ নিবেশ্য অর্থাৎ নির্মল যে অন্তঃকরণ, তাকে কোথায় রাখবে তুমি? বিশুদ্ধম অন্তঃকরণম, সেটা ওই অববোধ মাত্রে সাক্ষিণী আর স্বরূপে রাখবে কোথায়? নির্মল অন্তঃকরণ শুদ্ধ মনকে তুমি কোথায় রাখবে, কি করবে শুদ্ধ মন দিয়ে? তার জন্য বললেন যিনি অববোধ মাত্র, মানে জ্ঞান স্বরূপ মাত্র, যিনি জ্ঞান স্বরূপ তাতে, এবং যিনি সাক্ষিণী, সকলের সাক্ষী দ্রষ্টা যিনি, যে পরমাত্মা, তিনি অববোধ মাত্র মানে জ্ঞানস্বরূপ, পরমাত্মা জ্ঞানস্বরূপ, আর তিনি অববোধ মাত্র মানে জ্ঞানস্বরূপ, আর তিনি সাক্ষিণী, সপ্তমী ব্যক্তি আছে সেই সাক্ষীতে পরমাত্মাতে, এবং স্বরূপে মানে স্বরূপ মানে নিজরূপ, স্বরূপ মানে নিজরূপ, নিজ আত্মস্বরূপে নিবেশ স্থাপিত করবে। তাহলে শুদ্ধ অন্তঃকরণকে কোথায় স্থাপিত করবে, কোথায় রাখবে? ভগবান বলছেন ময়ীব মন আদর্শ ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ীব অত ঊর্ধ্বং ন সংশয়। ভগবান বলছে আমাকে মন দাও, মনটা কী করে দেবো? এখান থেকে বুক থেকে নিয়ে এই নাও ভগবান, তুই মনটা রাখো, তুই চেয়েছে নাও, ময়ীব মন আদর্শ ময়ী বুদ্ধি নিবেশ, আর আমার মধ্যে বুদ্ধিটাকে নিবিষ্ট করো। তো বুদ্ধিটা কী করে দেবো আমি? এই হলো কীভাবে দিবে তুমি? ভগবান চেয়েছে যখন দিতে হবে। মই এই মন আদর্শ, আদর্শ মনে রাখো, মনটা আমার মধ্যে রাখো। মনটা তোমার মধ্যে কী করে রাখো? বলে মনটা আগে শুদ্ধ করো, বিশুদ্ধ অন্তঃকরণ। আমি সব মন নেব না, অন্তঃকরণটা বিশুদ্ধ। কিসের দ্বারা বিশুদ্ধ হবে? তুমি কর্ম করো, উপাসনা করো, সগুণ ব্রহ্মের উপাসনা করো, আর নিষ্কামভাবে কর্ম করো, তোমার মন নির্মল হয়ে যাবে। নির্মল মানে মল রহিত হয়ে যাবে। সুতরাং বিশুদ্ধ অন্তঃকরণ, সেই যে বিশুদ্ধ অন্তঃকরণ ভগবানকে দিতে গেলে ভালো জিনিসটা দিতে হয়। ওই যে দইটা পচে গেছে, এই ভগবান তুমি এসেছ, এই দেখতে দই হাঁড়িটা পচা পচা দই আছে, খাবে? পচা দই নেবে? মাখনটা বাজারে বিক্রি হচ্ছে না, পিঁপড়ে ঢুকে গেছে, আর একটু গন্ধও আসছে। ভগবান তোমার চুরি করতে হবে না যে আমি এই মাখন রেখেছি, না না, ভগবান নেবে? ভালো জিনিস, টাটকা জিনিস দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমার মনটা টাটকা করতে হবে, মানে যত তার মল আছে দূর করতে হবে। তার জন্য তোমাকে চেষ্টা করতে, যেহেতু আমি ওটা পরমাত্মাতে রাখবো, বিশুদ্ধ অন্তঃকরণ নির্মল যে মন, তাকে তুমি অববোধ মাত্রে নিবেশ সেখানে স্থাপিত করবে। হ্যাঁ, মানে সেখানে লগ্ন করবে। আর সাক্ষিণী যে পরমাত্মনি, তাতে তিনি সাক্ষিণী। পরমাত্মা এগুলো স্বরূপটা বলা হচ্ছে, অববোধ মাত্র তিনি সাক্ষী, তিনি স্বরূপ মানে নিজের আত্মস্বরূপ, তাতে ওই শুদ্ধ অন্তঃকরণকে নিবেশ্য মানে স্থাপিত করে, মানে শুদ্ধ মনের দ্বারা তুমি তাকে জানতে চেষ্টা করো। শুদ্ধ মনের দ্বারা কেন? একাগ্র মনটা তখন একাগ্র হয়ে যাবে। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্ম দর্শিনী। মনটা একাগ্র করতে হবে, বুদ্ধিকে তীক্ষ্ণ করতে হবে। তো মনটা আমার একাগ্র হয়ে গেছে, কেননা মনটা নির্মল। মন নির্মল হলে একাগ্র হবে। আগে নির্মল ছিল না, বারে বারে বিষয়ের দিকে ছুটে যাচ্ছিল। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দিলাম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। ভগবান কি উত্তর দিলেন? ঠিক আছে, তোমার কথা ঠিক, কিন্তু সবটা ঠিক না। অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চল, এইটুকু কথা ঠিক আছে। এই যে
এ বিষয়ে কোনো সংশয় নেই। অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম, মনকে যে নিগ্রহ করা মানে তাকে শান্ত করা যে কঠিন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মনো অসংশয় মহাবাহ, এখানে কোনো সংশয় নেই, কিন্তু তাকেও নিগ্রহ করা যায়, শান্ত করা যায়। কীভাবে? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য, বিষয়ে বৈরাগ্য চায়, আর অভ্যাস মানে মনটাকে বারে বারে একটা বিশেষ দেশে রাখার অভ্যাস করা। এখানে বিশেষ দেশ মানে পরমাত্মা বা শ্রী ভগবানে বারবার রাখার অভ্যাস করা। সে একবার রাখলাম, সে আবার পিছকে চলে আসছে, আবার বিষয়ের দিকে চলে আসছে, আবার তাকে বিষয়ের দিকে সরিয়ে নিয়ে আবার নিয়ে আসলাম। এইভাবে করতে করতে একসময় অভ্যাস হয়ে যাবে, অভ্যাস দিলে হবে, তখন আর ফিরবে না বিষয়ের দিকে। হ্যাঁ, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে শান্ত করা যায়। তো এখানে বিশুদ্ধ মন্তকরণ, তার দ্বারা মানে তিনি তো অবাং মনস গোচর, মানে অশুদ্ধ বাক্য মানে অশুদ্ধ মনের দ্বারা তাকে জানা যাবে না। মানে ওই যে অনিত্য পদার্থকে বাদ দেওয়ার কাজটা তো করতে পারবে। অশুদ্ধ যে বুদ্ধি বা মন, সে কি পারবে অনিত্য থেকে আত্মাকে আলাদা করতে? পারবে না। কেননা যখনই দেখবে যে কে আমাকে তো বলেছে যে মন্দ জিনিসগুলিকে ভালো জিনিস থেকে আলাদা করো, আর যখন তখন তার মনে করো মনটা অশুদ্ধি আছে, তখন দেখলো যেখানে শব্দ স্পর্শ কে আর আলাদা করো, ওগুলি নিয়ে চলো। হ্যাঁ, ভালো জিনিস ছাড়ো, যেটা যেটা বাদ দিতে বলেছিল ওইটাকে নিয়ে, ওইটা তো আমার কাজে লাগে। তো মন তো নির্মল নয়, তখন সেই শব্দ স্পর্শ বিষয়ের দিকে মানে কাজটা করতে গিয়েছিল আলাদা করতে, আর তা আলাদা করে ওইগুলি নিয়ে এসে ঘরে ঢুকলো, কেননা তার মনটা নির্মল। এখন নির্মল যদি হয়ে যায়, শুদ্ধ যদি হয়ে যায়, তখন সে একটা বস্তুতে, পরম বস্তুতে থাকবে, যিনি জ্ঞানস্বরূপ, যিনি সাক্ষীস্বরূপ, যিনি আমার নিজের আত্মা বা স্বরূপ, আত্মা মানে স্বরূপ, তিনি স্বরূপে বা স্বস্বরূপে নিজের আত্মরূপে, রূপ শব্দের অর্থ স্বরূপ হয়, কিন্তু রূপ যদি বলি রূপং দেহি বলবে না কিছুদিন পরে, মায়ের কাছে বলে রূপং দেহি জয়ং দেহি বলবে। রূপ মানে কি? তুমি তো বেদান্ত বলেছো, রূপ মানে স্বরূপ, মানে হে মা, তুমি আমাকে যাতে আমার স্বরূপ লাভ হয়, আমি যাতে নিজেকে বুঝতে পারি, সেইভাবে আমাকে রূপ দাও, মানে আমার স্বরূপ জানতে তুমি আমাকে বর দাও, আশীর্বাদ করো, যাতে আমি আমার স্বরূপটা বুঝতে পারি। এটা রূপম দেহি। যাই হোক, স্বরূপে মানে নিজ স্বরূপে বা নিজ আত্মস্বরূপে নিবেশ, শুদ্ধ মনকে ওখানে স্থাপিত করবে। অর্থাৎ মনের দ্বারা এইভাবে অনিত্য বস্তুকে বাদ দিলেই ওই অববোধ স্বরূপ মানে জ্ঞানস্বরূপ সাক্ষী আর নিজের স্বরূপ সে প্রকাশিত হয়ে যাবে। তারপরে শনৈ শনৈ ধীরে ধীরে নিশ্চলতাম উপায়ন, আনয়ন, উপানয়ন, একটা হচ্ছে উপনয়ন। উপনয়ন মানে সমীপে যাওয়া, সেখানে সমীপে যাওয়া। উপনয়ন মানে গুরু সমীপে যাওয়া, বা আমি পরমাত্মার দিকে যাবো, এই জন্য উপনয়ন মানে আমার কইতে হবে, উপনয়ন সংস্কার হবে। সংস্কার কিসের জন্য? যাতে করে পরমাত্মার দিকে আমি অগ্রসর হতে পারি। আর এখানে শব্দ রয়েছে উপানয়ন, উপযোগ আনয়ন। আনয়ন মানে আনা, আনয়ন মানে আনা, নয়ন মানে যাওয়া, আর আনয়ন মানে নিয়ে যাওয়া, আনয়ন মানে আনা। এখানে আনয়ন শব্দ আছে, নয়ন নয়। নয়ন হলো নিয়ে যাওয়া, আর আনয়ন মানে নিয়ে আসা। তাহলে উপানয়ন মানে সেটাকে সেই নিশ্চলতাম উপানয়ন, নিশ্চল রূপে এনে আনা আর কি। নিশ্চল রূপে এনে মানে স্থির ভাব, স্থিরতা প্রাপ্ত হয়ে, মানে ধীরে ধীরে, মানে মনটাকে ধীরে ধীরে তুমি শান্ত, শনৈ শনৈ ধীরে ধীরে নিশ্চলতাম উপানয়ন, স্থিরত্ব লাভ করে, তারপর আগে স্থির হলো মনটা, স্থির হলো চঞ্চল মনটা স্থির হলো। তারপরে সম মানে নিজ যে আত্মা, সম আত্মানম পূর্ণম এব, যিনি পূর্ণস্বরূপ। পূর্ণ মানেই হচ্ছে যার মধ্যে ত্রিবিধ পরিচ্ছেদ নেই, তিনি পূর্ণ। ত্রিবিধ পরিচ্ছেদ কি কি? দেশগত পরিচ্ছিন্নতা,
কালগত পরিচ্ছিন্নতা আর বস্তুগত পরিচ্ছন্নতা, কিন্তু তিনি হচ্ছেন দেশের দ্বারা দেশের দ্বারা অনবচ্ছিন্ন, কালের দ্বারা অনবচ্ছিন্ন, বস্তুর দ্বারা অনবচ্ছিন্ন। তা এই যে ত্রিবিধ যে পরিচ্ছেদ বা ছেদ, এটা পূর্ণ আত্মায় নাই, পরমাত্মাতে নাই। এই যে পূর্ণ যখন শব্দটা বলবে তখন ত্রিবিধ পরিচ্ছেদ রহিত, মানে দেশগত পরিচ্ছেদ, কালগত পরিচ্ছেদ এবং বস্তুগত পরিচ্ছেদ তার মধ্যে নাই। আর যখনই বলা হবে অখণ্ড, তখন স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ রহিত। অখণ্ড বললে ত্রিবিধ ভেদ রহিত, আর পূর্ণ বললে ত্রিবিধ পরিচ্ছেদ রহিত। ঠিক আছে, তো এখানে পূর্ণং বলা হলো। পূর্ণং মানে ত্রিবিধ যে পরিচ্ছেদ রহিত, তাকে অনুবিলোকয়েত। বিলোকয়েত মানে দেখা, মানে দেখবে, মানে বি উপসর্গ লাগানো আছে। পশ্যতি আর অনুপশ্যতি দুটোর মধ্যে পার্থক্য আছে। পশ্যতি মানে আমি নিজের মতো করে দেখছি, আর অনুপশ্যতি যখনই বলা হলো তখন আমি কারো কাছ থেকে দেখার মানে পদ্ধতিটা শিখেছি। আমি আগে দেখলে তোমাকে মাধবী বলেই জানছি, বা তোমাকে চিত্রা বলে জানছি, আমি সাধারণ দৃষ্টি দেখছি। গুরুদেব বলে দিলেন যেখানে একে দেখো তুমি এইভাবে, যে তার সে শরীর ইন্দ্রিয় মন থেকে সে ভিন্ন, তাকে শুদ্ধ আত্মারূপে দেখো। অনুপাসন, অনুদর্শন, দর্শন আর অনুদর্শন, ধ্যান আর অনুধ্যান। ধ্যান নিজের মতো করে করছি, আর অনুধ্যান তখন আমি গুরুর পরামর্শ মতো চিন্তা করছি। ধ্যান অনুধ্যান মানে গুরুর উপদেশের পরে পশ্চাৎ, এই জন্য অনু মানে বিচারপূর্বক। যখন অনু লাগিয়ে দেওয়া হলো শাস্ত্র এবং গুরু মুখ থেকে শুনে বিচারপূর্বক, বিচার করে আমি দেখছি। এই জন্য এখানে অনুবিলোকয়েত, বিলোকয়েত মানে দেখা, আর অনুবিলোকয়েত, বিলোকয়েত বিশেষভাবে দেখা। আবার অনু লাগিয়ে দিলাম, আবার সেটা শাস্ত্র আচার্যের মুখ থেকে শ্রবণ করার পশ্চাৎ তুমি বিলোকয়েত মানে সাক্ষাৎকার। শাস্ত্র আর আচার্যের মুখ থেকে উপদেশ না পেলে তো তার সাক্ষাৎকার হবে না, নিজে নিজে তো সাক্ষাৎকার করতে পারবে না। তার উপদেশ মতো তুমি সাক্ষাৎ, তিনি যেভাবে তাকে দেখতে বলেছে সেইভাবে তুমি দেখবে। হ্যাঁ, তাহলে যিনি জ্ঞানমাত্র স্বরূপ, যিনি সাক্ষী, যিনি আমার আত্মা, আমার স্বরূপ, তাকে নির্মল অন্তঃকরণকে ওখানে ওই রকম পরমাত্মাতে নিবিষ্ট কর। মনকে মনের দ্বারা তার দৃঢ়ভাবে তার চিন্তন করো, তার ধ্যান করো, তাতে সমাধি লাগো। হ্যাঁ, মানে মনকে প্রবেশ করো মানে কি, তার বিশেষভাবে চিন্তন করো। ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি, তারপরে সবিকল্পক, তারপরে নির্বিকল্পক, এইভাবে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। হ্যাঁ, মানে তাকে মনটাকে নিবিষ্ট করা মানে তারই চিন্তন, তারই ধ্যান। আগে ধারণা, আগে একটু লাগলো, তারপরে তার সেটা আরও গভীর হলো, ধ্যান হলো, ধারণা ধ্যান, তারপরে মানে ওটাই নিয়ে দিতে, তারপরে সমাধি হবে, তারপরে সবিকল্পক, তারপরে নির্বিকল্পক সমাধি, এইভাবে ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, মানে মনটাকে তাতে রাখা মানে এইভাবে তার ধ্যানেই মগ্ন হয়ে যাবে। তাতে করে ধীরে ধীরে তাকে নিশ্চল করে, মনকে নিশ্চল করে, তারপর নিজ আত্মাকে পূর্ণ আত্মা বলে সাক্ষাৎকার করবে। নিজ আত্মাকে, নিজের স্বরূপকে পূর্ণ আত্মা বলে মনে করবে। তো পূর্ণ আত্মা যেমন সব দেশে আছে, দেশের দ্বারা অনবচ্ছিন্ন, সব দেশে আছেন, সব কালে আছেন, সব বস্তুতে আছেন। আগে মনে করছিলাম কি আমি আগরতলার বটতলার রাধা মদন মোহন মন্দিরে আছি, একটা নির্দিষ্ট জায়গায় আছি। এখন আমি সব দেশে আছি, সব জায়গাতেই আছি। আমি আগে বলছিলাম যে আমি এই 70 বছর পূর্বে ছিলাম না, আর কিছুদিন পরে আমি থাকবো। এখন বলবো আমি পূর্বেও ছিলাম, আমি এখনও আছি, আমি ভবিষ্যতেও থাকবো, আমার জন্ম নেই, মৃত্যু নেই। হ্যাঁ, এইটা পূর্ণরূপে পূর্ণ আত্মা বলে নিজেকে, নিজের স্বরূপকে পূর্ণ আত্মা বলে সাক্ষাৎকার করো, মানে অনুভব করো। আগে তুমি সীমিত ছিলে,
শরীরটায় আমি বুদ্ধি ছিল, আর এই দেশেই আছি, এই জায়গাতে আছি, অন্য জায়গাতে নেই। একসাথে অন্য অন্য জায়গায় থাকতে পারি না। অন্য কালে ছিলাম না, অতীতে ছিলাম না, ভবিষ্যতে থাকবো না। বা সব বস্তুতে তো আমি নাই, আমি এই শরীরের বস্তুতে আছি, এই শরীরটাতে আছি, এই স্ফটিকের মধ্যে আমি আছি। স্ফটিক স্তম্ভটা, ভগবান নারায়ণ তো স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে আসলেন, আসলেন না? তাহলে স্ফটিক স্তম্ভের মধ্যেও তিনি আছেন। তাকে জন্মগ্রহণ মানে আবির্ভাব হওয়ার জন্য তাকে তার কোনো মানে মাতা পিতার দরকার নেই, স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে আসে। তাহলে প্রহ্লাদের দৃষ্টি কি, যে সে সব জায়গায় আছে। পিতাকে তো বলেছিল যে তোমার ভগবান, তোমার নারায়ণ কোথায় আছে? বলে সব জায়গায়, সর্বত্র। বলে স্ফটিক স্তম্ভে আছে, বলে থাকবে না কেন? সর্বত্র যখন এখানেও আছে, মানে দৃঢ়ভাবে বলেছেন সর্বত্র থাকেন তিনি নারায়ণ আমার ভগবান। বলে স্ফটিক স্তম্ভও আছেন তিনি। তখন তিনি হাত দিয়ে আঘাত করলেন, আর সেখান থেকে গড়গড় গড়গড় করতে করতে নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়ে গেল। আর মা বাবার দরকার নেই, হ্যাঁ, পিতা মাতার দরকার হয় না। এবং এটা দেখাচ্ছেন যে আমি স্ফটিক স্তম্ভ থাকি, মানে তিনি সর্বত্র আছেন, সর্ববস্তুতে আছেন। তো তোমাকে ওইটা ভাবতে হবে। আত্মধ্যান, আত্মবিচার মানে কি? এটা আত্মচিন্তন, যে আমি একই সাথে সর্বত্র ব্যপ্ত হয়ে আছি। আমি কেবল এই পৃথিবীতেই নেই, আমি ভূগোলোকে আছি, স্বলোকে মহৎ জন তপ সত্য, আর এমনকি অতল বিতল সুতল রসাতল তলাতল পাতালও আছি। কেবল এই একটা ব্রহ্মাণ্ডে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমার বিস্তার, সব জায়গাতে আমি আছি। আর সব কালে আছি, মানে আমি কালাতীত। আর সব বস্তুতেই আছি, এমন মানে পাথরের মধ্যেও আছি। একটা শুকনো কাঠ পড়ে আছে রাস্তায়, সেখানেও আছি। ইটের মধ্যে আছি, বালুর মধ্যে আছি, সিমেন্টের মধ্যে আছি, রডের মধ্যে আছি, বৃক্ষলতা পাতা সব কিছুর মধ্যে আছে। ভগবান দশম অধ্যায়ে সপ্তম অধ্যায়ে বিভূতির কথা বলেছেন, বিভূতি যুগের কথা বলে, তিনি সব জায়গায় রয়েছেন। তা আমাকেও ভাবতে হবে আমি সর্বত্র আমার প্রসার। আগে নিজের শরীরে আমি ছিলাম, এখন সর্বত্র আমি রই, আমি আছি। আমি সমস্ত কিছুর মধ্যে অনুসূত হয়ে আছি। এই সব দেশে, সব কালে, সব বস্তুতে রয়েছে। এই জন্য ভক্ত মায়ের কাছে বলেন, মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। মানে 14টা লোকের নাম নেয় নাই, 3টা লোক বললেন, 3টা লোক মানে 14টা লোক হয়ে গেল। স্বর্গ মর্ত পাতাল, এইটা আমার দেশ। পাসপোর্ট আমার কোথায় লাগবে? যেখানে যাবো ওইটাই তো আমার স্বদেশ। আমার পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে, আমি যেখানে খুশি যেতে পারবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমে আমার মনকে শুদ্ধ করতে হবে, নির্মল করতে হবে। এই যে সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এইগুলি থাকলে পরেও মন শুদ্ধ হবে। আর নিষ্কাম কর্ম উপাসনা করলেও হবে, এগুলোও চাই। সম দম উপরতি তিতিক্ষা সমাধান, এর দ্বারা মন নির্মল করতে হবে। আর মন নির্মল না হলে ব্রহ্ম বা আত্মাতে সে প্রবেশ করতে পারবে না, সেখানে নিবিষ্ট হবে না, তার ধ্যান করতে পারবে না। এই জন্য বলেছেন নির্মল অন্তঃকরণকে, শুদ্ধ মনকে, জ্ঞানমাত্র যিনি, যে পরমাত্মা, যিনি সাক্ষী স্বরূপ, যিনি আত্মস্বরূপ, তাতে নিবিষ্ট করবে, মানে তার গভীরভাবে ধ্যান করবে। অর্থাৎ আত্মাতে তুমি তোমার নির্মল মনকে, শুদ্ধ মনকে একাগ্র করবে। হ্যাঁ, নিবিষ্ট করবে মানে ওখানে তুমি মনকে একাগ্র করবে। আগে মন বিভিন্ন দিকে চলে যাচ্ছে, ব্যস্ত মানে বিয়স্ত, মানে চারদিকে আমার মনটা বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, এই জন্য ব্যস্ত আমি। এখন ব্যস্ত হলে চলবে না, একাগ্র হতে হবে। আমি বিজি কথাটা বলা যাবে না, আমি ব্যস্ত মানে বিবিধ অগ্রভাগ হয়ে গেছে। ব্যস্ততে ব্যগ্র বল, ব্যগ্র মানে আমার মনটা ব্যগ্র মানে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। হ্যাঁ, ব্যগ্র বিয়গ্র মানে বিবিধ দিকে তার অগ্রভাগটা বিবিধ হয়ে গেছে, কিন্তু তোমাকে একাগ্র হতে হবে। শুদ্ধ মন হলে একাগ্র হবে, আর অশুদ্ধ মন হলে তুমি ব্যগ্র হয়ে যাবে, মানে বিজি হয়ে যাবে। অর্থাৎ মন ছুটে যাচ্ছে, ইন্দ্রিয় ছুটে যাচ্ছে, সব কাজে তার এত কাজ, মানে কল্পনা করা যায়, কিন্তু আসলে কোনো কাজেই সে করতে পারছে না। হ্যাঁ,
তো মনকে একাগ্র করবে কোথায়? এই আত্মাতে। আর তারপরে ধীরে ধীরে সেই অন্তঃকরণকে নিশ্চল করবে, মানে শান্ত করবে, ধীরে ধীরে ওকে স্থির করবে। অর্থাৎ স্থির বা বৃত্তি শূন্য, স্থির করা মানে কি? তার বৃত্তি থাকবে, ওটা হলো স্থির। তাকে স্থির নিশ্চল করবে, মানে স্থির করবে, মানে বৃত্তি রহিত, অন্তঃকরণে যে বৃত্তি হয় সেই বৃত্তি রহিত করবে। আর ধীরে ধীরে এটা করতে হবে। আর সহসা করতে গেলে বিপরীত ফল হয়ে যেতে পারে। এই জন্য বিধাতেও বলে শনৈ শনৈ রূপরবীন পূজ্যা ধৃতি গৃহীতায়া। তো এখানেও ধীরে ধীরে করতে বলা হয়েছে। এই জন্য শনৈ শনৈ নিশ্চলতাম উপানয়ন বলা হয়েছে। উপ আনয়ন অর্থাৎ ধীরে ধীরে করতে হবে। এইভাবে আত্মবিষয়ক বৃত্তি ছাড়া অন্য বৃত্তি দূর করে অন্য বৃত্তি, মানে আত্মবৃত্তিই হবে প্রথমে, অন্য বৃত্তি দূর করে দিয়ে সেই অখণ্ড যিনি, অর্থাৎ অখণ্ড মানে ত্রিবিধ ভেদ রহিত যিনি, এবং পূর্ণ মানে ত্রিবিধ পরিচ্ছেদ রহিত যিনি, এমন যে আত্মা, সে আত্মা থেকে আমি অভিন্ন, এরকমভাবে তুমি সাক্ষাৎকার করবে, দেখবে। সেটা গুরুর উপদেশ শুনেই এইরকম অনুদর্শন হয়, বিশেষ দর্শন, বিশেষ জ্ঞান হয়। তাই সাক্ষাৎকার করতে গেলে সেই গুরু শাস্ত্র মুখ থেকে, শাস্ত্র এবং আচার্যের মুখ থেকে সেটা শ্রবণ করে তাকে দেখবে। তিনি যেভাবে বলেছেন সেইভাবে দেখবেন। ঠিক আছে? হরি বলো। রাধা